আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমার পরাণের ভাই বোন, তোমরা কে কে তাল মুড়ি খেতে পছন্দ করো? এই যে দেখো, আমি তাল মুড়ি নিয়ে বসে পড়েছি। আমি শাহিনা, গ্রামের মেয়ে, থাকি ঢাকায়। গ্রামের সামগ্রী খেতে বা গ্রামের শাক সবজি, গ্রামের আনা জিনিসপাতি, এগুলো আমার দেখাইতেও তোমাদেরকে ভালো লাগে এবং আমার খেতেও ভালো লাগে। গ্রাম থেকে আনা খাবার তোমাদের মাঝে বেশ কিছুদিন ধরে শেয়ার করতেছি। তার কারণ এই তালটা, একটা তাল অনেক বড় আর অনেকগুলি কিন্তু রস হয়েছিল, যেটা আমি জীবনের প্রথম তাল ভেঙেছি। হ্যাঁ, আমি পারতাম, গ্রামে যখন ছিলাম অবশ্যই তাল ভাঙতে পারতাম। তার কারণ আমার বাবা অনেক তাল আনতো, কিন্তু কখনোই ভাঙ্গি নেই। তার কারণ মা ছিল, দাদি ছিল, আমার বাবা খুব এক্সপার্ট ছিল তাল ভাঙতে। তালের রস করতে, তালের রস জাল দিতে, সব কিছু রান্না করতে আমার বাবা খুব এক্সপার্ট ছিল, আর আমার দাদিও, আর আমার আম্মাও। আমি তালটা কীভাবে রান্না করেছি তোমাদের সাথে আজকে বলবো। তালটা রান্না করেছি চিনি এবং দুধ দিয়ে। আর আমি যে পিঠাগুলো তোমাদের মাঝে অলরেডি শেয়ার করেছি, সেই পিঠায় কিন্তু আমি নারকেল দিয়েছিলাম, সেটা তোমাদেরকে বলেছি। কিন্তু তালে কিন্তু আমি নারকেল দিই নেই, যে তালটা খাওয়ার জন্য করেছি। মুড়ি খাওয়া শেষ করলাম, তাল দেখাইলাম, গোলা তাল দেখাইলাম রান্না করা, তার সাথে পেয়ারা কেটে বাচ্চাকে দিয়েছি, সেটাও দেখাই দিলাম। আগেও বলেছি, এখনও বলি, সাদামাঠার লাইভ তোমাদের মাঝে নিয়ে হাজির হই আমি, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে। আমার পরাণের ভাই বোন যেখান থেকে বসে তোমরা আমার এই ছোট্ট ভিডিওটা দেখো এবং আমাকে লাইক দাও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দাও, তোমাদের সকলকে সুস্বাগতম অনন্তকালের জন্য। তোমাদের জন্য আমার চ্যানেলে অনন্তকালের জন্য ভালোবাসা। আর তারপরে দেখো ঢাকার কিছু ছাদের ভিউ। আজকের সকালটা এরকম ছিল। অফিসে যাব, তোমরা জানো যে আমি অফিসে যাওয়ার আগে একটু ছাদের ভিউ নিয়ে থাকি, যেটা তোমাদের মাঝে শেয়ার করি। সেখানে থাকে আমার একটু লুক, আমার লুক দিয়ে ঢাকার শহরের ছাদের ভিউ তোমাদেরকে দেখিয়ে দিলাম। পাশাপাশি বাবার বাড়ি থেকে কি কি আইটেম এনেছিল আমার হাজবেন্ড এবং আমার রাজকন্যা, দুইজনে 3 দিনের জন্য কিন্তু সেখানে ছিল। যে ভিডিওগুলো আমি তোমাদের মাঝে অলরেডি ছেড়ে দিয়েছি, যেগুলো তোমরা অলরেডি দেখে ফেলেছো, যেগুলো দেখে তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্টও করেছো। সেই ভিডিওর একেবারে শুরুর যে অংশটুকু তোমাদের মাঝে এখন শেয়ার করব। এই যে দেখো, এখানে ছিল দেশি অনেকগুলি ছোট কই। দেশি কই কিন্তু ছোটই হয়, আর এখানে কিন্তু অনেকগুলি পুঁটি ছিল, তিতকা পুঁটি, আর তার সাথে ছিল ছোট ছোট খয়রা। খয়রা তোমরা চেনো কিনা জানি না, আমরা খয়রা মাছ বলি এবং খলসা মাছ বলি। তার সাথে ছিল টাকি মাছ, যেটাকে বাইত্যা টাকি বলা হয়। ঢাকাতে কী মাছ বলে জানি না, তবে টাকি মাছ। আর তার সাথে দেখো অনেক প্রকারের সবজি, তাল, চালের গুঁড়া। দেখো এখানে কি কি ছিল, তোমাদেরকে সেগুলো এখন শেয়ার করতেছি। তোমরা যদি আমার এই ছোট্ট ভিডিওটা স্কিপ না করে, না টেনে দেখো, তাহলে বুঝতে পারবা। এই যে দেখো পুঁই শাক, এই পুঁই শাকটা কিন্তু চিকুন, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন স্বাদ। আর তারপরে ছিল পাটের শাক, যেগুলো রান্না করে তোমাদের মাঝে অলরেডি শেয়ার করে দিয়েছি। আর এই যে দেখো পটল মতো দুন্দুল, পটল মতো ঝিঙ্গা, দুন্দুল না সরি, পটল মতো ঝিঙ্গা। এই ঝিঙ্গাটা খুবই সুস্বাদু ছিল। আর এই যে দেখো করলা, যেটা তোমাদেরকে তিতকে পুঁটি দিয়ে রান্না করে দেখিয়ে দিয়েছি। এগুলো কিন্তু সবই আমার ভাইয়ের বউর হাতের লাগানো সবজি। শুধু মাছগুলা আমার ভাই কিনে দিয়েছে, চালের গুঁড়াটাও আমার ভাইয়ের বউয়ের হাতের। আর তার সাথে নারকেল কোরানি, যেটা তোমাদেরকে দেখিয়েছি, ওটাও কিন্তু আমার ভাই কিনে দিয়েছিল। আর এই তালটাও আমার ভাই কিনে দিয়েছিল। এই যে কচু, এই কচু কিন্তু আমার ভাইয়ের বউয়ে লাগিয়েছে আমার বাবার বাড়িতে, যেগুলা আমাদের জন্য পাঠিয়ে দেয়। সেগুলা আমরা অনেক সময় তৃপ্তি সহকারে খাই, অনেক সময় এত বেশি পাঠায় যেগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু এখন আমি তোমাদের মাঝে ভিডিও করে ছেড়ে দেই দেখে তোমরা জানতে পারতেছো। আর আগে যখন পাঠাইতো তখন কিন্তু ভিডিও করতাম না। একেবারে A to Z সব ধরনের সবজি কিন্তু আমাদের বাড়ি চাষ হয়, আমার ভাইয়ের বউ করে।
এবং আমার বাবাও কম বেশি করতো, আমার আম্মাও করতো। এখন আমার ভাইয়ের বউ গ্রামের বাড়ি থাকে, তাই সেও করে। আমাদের কিন্তু মাশাল্লাহ অনেক কিছুই কেনা লাগে না, অনেক কিছুই কেনা লাগে না, শুধু লবণ আর সয়াবিন তেল ছাড়া বাকি সবই কিন্তু চাইলেই আমার ভাই ঘর থেকে খাইতে পারে। আর তারপরে দেখো আমার গ্রামের বাড়ির কিছু দৃশ্য আমার মেয়ে ভিডিও করে এনেছিল, তার সাথে ছিল আমার গ্রামের ডগি কুকুর। আর এই যে সবশেষ যে ভিডিওটুক দেখলা, এটুক কিন্তু আমার ভালো লাগা থেকে আবারও তোমাদের মাঝে শেয়ার করলাম। কাছে দূরে এবং দেশে বিদেশে আমার পরাণের ভাই বোন সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।